নানা চড়াই উতরাই পেরিয়ে ৪৭-এ পা দিল এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি এই মুহূর্তে অবস্থান করছি শেরেবাংলা নগরে। দলটির যে প্রতিষ্ঠাতা রয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমানের মাজারে আপনারা দেখছেন যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা মূলত আসলে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য তারা আজকের এই জিয়ার মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। আমরা যতটুকু জেনেছি যে 11টার দিকে মূলত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার কথা, কিন্তু এখনো এসে তারা পৌঁছান। তারা তাদের অপেক্ষায় কিন্তু করছেন আসলে বিএনপির নেতাকর্মীরা। শুধু আসলে বিএনপি নয়, তার যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্র দল, যুব দল, কৃষক দল, প্রত্যেকটি দলের নেতাকর্মীরা কিন্তু এই শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে তারা এসছেন। তারা যেমনটি বলছেন যে আসলে 1978 সাল যখন দেশ একটি ক্রান্তিকালীন সময় পার করছিল, দেশের মানুষের অধিকার ছিল না, দেশের মানুষের নিরাপত্তা ছিল না, কথা বলার অধিকার, স্বাধীনতা ছিল না, ঠিক সেই সময় আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলটির প্রতিষ্ঠা করেন। মূলত দেশের বহুদলীয় যে গণতন্ত্র রয়েছে, সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন। তবে দুর্ভাগ্যজনক হলো সত্য যে প্রতিষ্ঠার মাত্র 3 বছরের মাথায় অর্থাৎ 1981 সালে কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে শহীদ হন জিয়াউর রহমান। এরপরে নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে কিন্তু দলটিকে পার করতে হয়েছে। এরপর 1983 সালে এই দলটির হাল ধরেন বর্তমানের যিনি চেয়ারপারসন রয়েছেন বেগম খালেদা জিয়া। তো তার হাত ধরেই কিন্তু তার যে দৃঢ় নেতৃত্ব এবং আপসীন নেতৃত্ব, সে আপসীন নেতৃত্বের কারণেই বিএনপি আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে। এবং গত 1.5 যুগ ধরে বিএনপির উপরে যে ধরনের স্টিম রোলার চালানো হয়েছে, নির্যাতন চালানো হয়েছে, সেই নির্যাতনকে আসলে মোকাবেলা করে, স্বৈর শাসনের যেই স্টিম রোলার, সেইটিকে মোকাবেলা করে বিএনপি আজকের এই শক্ত অবস্থানে এসে পৌঁছেছেন এবং স্বৈরাচারের পতনে এই দলটির গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তারা পালন করেছেন। তো আপনাদেরকে বলে রাখি, সেই বিএনপি কিন্তু এখন গত 1 বছর ধরে, অর্থাৎ যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সরকার আসার পরে তারা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবি করে আসছেন এবং সেই দাবির প্রেক্ষিতে মূলত আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সেই নির্বাচনের লক্ষ্যেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা এখন বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে এখনো ষড়যন্ত্র হচ্ছে দেশের মধ্যে, এখনো নানা ধরনের অপতথ্য ছড়িয়ে নানাভাবে কিন্তু বিএনপিকে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তো তারা বলছেন যে ষড়যন্ত্র যতই করা হোক, তাদেরকে দমিয়ে রাখা যাবে না, ষড়যন্ত্র মোকাবেলা করে তারা সামনের দিকে এগিয়ে যাবেন। তো আসলে আমি একটু কথা বলতে চাই যে দলটির কিছু নেতাকর্মীরা এখানে যারা আসছেন তাদের সঙ্গে। আজকে তো আসলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, তো আজকে আপনাদের আসলে এই আগামী দিনের কি প্রত্যাশা থাকে? আগামীর প্রত্যাশা, বাংলাদেশে আমাদের একটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের রাখাল রাজা, আজকে ওনার আদর্শে বাংলাদেশে এরকম একটা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই প্রতিষ্ঠিত, আজকে প্রতিষ্ঠাতা বার্ষিকী 47তম। ওনার আদর্শে প্রত্যেকটা নেতাকর্মী ওনার আদর্শে আদর্শিত। আজকে এই দেশে যে স্বৈরাচার, ফ্যাসিস্ট, গুম, খুন, হত্যা, লুট, এগুলো আর হবে না। আগামীতে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে এই বাংলাদেশ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সুন্দর একটি রোল মডেল দেশ হবে, যেটা সারা বিশ্বের মানুষ তাকিয়া দেখবে যে বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান বাংলাদেশের একটি মানচিত্র বাংলাদেশে এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই। আসলে আমি আপনার কাছে জানতে চাই, বিএনপি তো ব্যাপক নির্যাতনের শিকার হয়েছে গত 1.5 যুগ ধরে। আমরা দেখছি আবারও বিএনপিকে দমিয়ে রাখার বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে আপনারা? ধন্যবাদ আপনাকে। আমি এম শফিউর রহমান, আমি লালমাই জেলা পাটগ্রাম উপজেলা থেকে এসেছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, এখান থেকে ভারত থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমি প্রতিষ্ঠা বার্ষিকী দিয়ে এসেছি। আমি বলতে চাই, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, জেট পোষের সভাধিনায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে 47তম জন্মদিন, মৃত্যুদিন। এই দিন উপলক্ষে আমরা ওনাকে, আজকে মৃত্যুদিন না, আজকে আপনাদের দলের প্রতিষ্ঠা, আজকে দলের প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা ওনাকে শ্রদ্ধা স্মরণ করছি। পাশাপাশি আমাদের আগামী দিনের দেশ নায়ক তারেক রহমানের 31 দফার আলোকে আমরা এই দেশ গড়তে চাই।
এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ বিএনপি শতভাগ আসনে বিএনপি জয়লাভ করবে এই আশা ব্যক্ত করছি এবং আপনাকে ধন্যবাদ আপনাকে। আসলে তারা বলছেন যে আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে বিএনপি নিরঙ্কুশভাবে জয়লাভ করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং তারা যেটি বলছেন তাদের যে 31 দফা রয়েছে তারেক রহমানের নেতৃত্বে সেই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, বাংলাদেশ উন্নতির চরম শিখরে পৌঁছাবে এমন প্রত্যাশা কিন্তু করছেন সাধারণ নেতাকর্মীরা। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণ থেকে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছে নেতাকর্মীরা এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জুনায়েদ আল হাবিব।